অবশেষে উৎকণ্ঠার অবসান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে মিলল বড় সুখবর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির অবস্থা এখন স্থিতিশীল। সোমবার গভীর রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে এই স্বস্তির খবর জানিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। তবে এই সুখবরের আগে বড়সড় এক ধাক্কা সামলাতে হয়েছে পরিবারকে। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার পথেই হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। বিমানবন্দর থেকে তাকে দ্রুততম সময়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ তার চিকিৎসা শুরু হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে হাদিকে জরুরি কিছু ওষুধ পুশ করেন এবং ২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপরই তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। ভাই ওমর ফারুক জানান, হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে। সবচেয়ে আশার কথা হলো তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা আগের চেয়ে বেড়েছে। চিকিৎসকরা তার বর্তমান অবস্থাকে স্থিতিশীল বলে অভিহিত করেছেন। অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর সোমবার দিবাগত রাত ২টার মধ্যেই হাদি চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাকে বর্তমানে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলে জানানো হয়েছে। হাদির এই উন্নতিতে স্বস্তি ফিরেছে তার পরিবার ও সমর্থকদের মাঝে। পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।